যদি একটা মেয়ে যদি জানতো আমার প্রথম সন্তানরা এইভাবে হইছে, তাহলে আমার সন্তানরা আমি দিনদার বানাবো, দুনিয়াদারি বানাইতাম না। দুনিয়াদারি বানাইলে আমার ছেলেরা যদি আপদে কুপথে চলবো, এই হিসাবটা আমার দিতে হইব। এটা যদি মানুষে বুঝতো রে ভাই, তাহলে তুমি তোমরা তিনজনে এক ডিস্ট্রিক্ট লোক, আমি হইলাম আরেক ডিস্ট্রিক্ট, আমার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়া, তোমরা বাড়ি হইলো কুয়াকাটা। তোমার সাথে আমার যে দেয়া হইব, এটা আল্লাহ তাআলার বিধির বিধানের সৃষ্টিকর্তা এটা লেখকে লাগছে। তোমার লোক আমার এই ব্রিজ ইমুক খানো দেওয়া হইব, ইমুক মুখ কথা কমু, এটা আল্লাহরও একটা ফয়সালা। এটা মানুষ দেওয়া কুঁজতে হয় না, আল্লাহ দেওয়া ফয়সালা হয়। তুমি যদি এটা মানলে কামিয়াব, না মানলে ধ্বংস। এই যে ধ্বংস হয়েছে কেরা? হিন্দুরা মানছে না দিকে ধ্বংস। ওই তারা মাটির পূজা করে, আগুনে তারা ফুরে। এই দুনিয়াতে আগুনে, হাসরের ময়দান আগুনে তারা ফুরবে। তখন আমরা মুসলমানের যারা মানছে সেরা কামিয়াব হবে, যারা না মানছে তারা ধ্বংস হবে। কিন্তু যা কিছু করো, মা সেবাটা লয়ে চলো, মাকে সম্মান করো, মাকে ভালোবাসো, বাপ মাকে ভালোবাসো। বা বাপের লগে যদি ওগুলো সম্পর্ক করতে চাও, বাপের দেখতে পারি বাপ তো আমার ফুতের সমান হয়েছে, বাপ তো আমার ফুতের মতো করতেছে, তাহলে বুঝি। এটা আমি যে মুজিব ভাইতে যে শুনছি কথাটা, আচ্ছা মুজিব ভাই তো কইছে আমার ফুট যদি জ্বালা, তাহলে আমার বাবু যদি জ্বালা, তাহলে বুঝতে পারি আমার ফুতের এটা করছি না, এটাও গিয়ে করে। আমার বাবু দিলে না করছি রে করতো, আমার বাপু এটা গিয়ে করে। আচ্ছা বুঝি, মুজিব ভাই যে করছিল আমার পুতের জিরা না করবি, ইডিও করবো, বাপ ইডিও করবো। আচ্ছা বাপের যুদ্ধ সম্মান করো, উদ্ধারণ করুম, মার যুদ্ধ সম্মান করে এতে 3 গুণ সম্মান করুম আমি, বুঝো। এটা লিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে আল্লাহ তারও তুমি তোমার কোনো পুলিশ প্রশাসন সেনাবাহিনী, তুমি একটা চাকরিতে হাত দিচ্ছ, একটা চাকরি করবা, এই চাকরির মার নামটা গিয়ে স্মরণ করবা, মার দোয়া লাগবা সবসময় করে। তখন এই মার দোয়া তুমি যে কোনো থানাত লাগবে, এটার তোমার লোক ছুটতে দেবো গা। কিন্তু বাপের নামে তুমি লোক লাগিয়ে দিই ছুটতে তা না, কিন্তু মার নামে যে চাবি লাগবে এই চাবিটি সই। যদি মার সেবাটা যদি করতে পারো আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ বলেছে আল্লাহর বান্দি নবীর আখির নবীর উম্মত। আমরা আখির নবীর উম্মত যদি একবার আল্লাহর ধরো তোবাকে থামে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, বুঝছো ভাই। এই আমি ভাই কথা আছে যে কথা মানুষ এখন এই যে একটা মানুষ মারে, কিলিকে মারে, হে মারে কি দাও, এ দুনিয়াতে একটা এমপিও, একটা মন্ত্রী। আরে মানুষ মারে কেন মন্ত্রী? একটা মানুষ যদি ভালোবাসে আমাকে, তাহলে এ মানুষ অবশ্যই আমার বুঝতে পারে, বাইরে বালা বাইরে আপদ দিয়ে বিপদে পাওয়া যায়, এ বাইরে বুটটা দিস, এ বাইরে আপদ দিয়ে বিপদে পাওয়া যায়। একটা গরুগুলা ভাঙ্গে আছে গা, এ গোটা তুলতাম যাবো, এই বাইরে আগে দুধেছি, কেউ গেছে চাচা তোমার গোটা বলে ভাঙ্গেছে গা, দো এ গোটা আমি একটু কিছু ঠেয়ে দিয়ে আমি একটু সুবিধা করি। চিন্তা করেন না, আমাদের 20,000 টাকা আছে, আপনার 20,000 টাকা দিচ্ছি, আপনি কিছু গড়টা তুলেন। এটা হলো একটা মানুষের একরাম, আল্লাহ তাআলা বলেছি এটা করো। কিন্তু তুমি মানুষেরকে মাইরো না মাইরা যদি তুমি চাওগুলো ফদ নিতা, তুমি ফদটা নিবাইলো, ইলার সাথে সংসদে আসো, আইসা তোমরা মিলমিশে হয়ে মিলমপদে চলো, কোনো যেমন ঝগড়া জাতি না ওই লোক তো আমরা দেখাইছি। আমাদের নবী যে আমাদের কেন সৃষ্টি করে দিয়ে গেছে, কোন কারণে দিয়ে গেছে, যে যদি মানুষে জানতো। এই যে একটা দিছে না সুন্নি, ওয়াহাবি, শরীয়ত, তরিকত, 5 তরিকা দিছে। 5 তরিকা এটা মানুষ থেকে কই 5 তরিকা দিয়ে আমি কী করবো? আমি শূন্যও যাব মাটির তলে, ওয়াহাবিও যাব মাটির তলে, হিন্দু যাবে আগুনে, খ্রিস্টান যাইব মাটির মাঝে, যজ্ঞ যাব মাটির মাঝে, মুসলমান যাবে মাটির মাঝে, 2টা লোক যাবে আগুন দেয়, খিলিকে আগুনের কাজ করছে, আগুন দেয় ছাইব ওরা। বুঝলি ভাই, আর কোনো কথা তো কইতাম না, কথা কইলে আমার এমনি আমার ভূতিতেছে। এই যে কথাটি কইছি তোমার লগে, এই যে বাইরে লইব, যদি কেউ মানে সে কামে হবে, আর যদি সে না মানে সে এ দুনিয়াতে তো আখেরাতে তো সে ধ্বংস। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ ভাই আপনাকে